আর অনলাইনে কেনাকাটা করতে চাই সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হলো অথেন্টিসিটি। আমি সবসময় চেষ্টা করি যে পেজগুলোকে আমি ট্রাস্ট করতে পারি সেগুলো অর্ডার দেওয়ার, বাট তারপরও আমি সবসময় ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিই ট্রাস্টের জায়গায় একদম ঠিকভাবে আছে। তবে আমি যখন প্রোডাক্টটা নিব আমি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিব। এখন চেক করার কথা যখন ওঠে সেখানে আমার প্রথমে জানতে হবে যে প্রোডাক্ট অ্যাকচুয়ালি দেখতে কেমন। কারণ কোরিয়ান প্রোডাক্ট শপিং করতে গেলে খুব ঝামেলা হয়, সেটা হলো কোরিয়ান ব্র্যান্ডগুলো বেশিরভাগ ব্র্যান্ডেরই প্রপার কোনো নিয়ম নাই এটা বোঝার যে কোন প্রোডাক্টটা অথেন্টিক বা কোন প্রোডাক্টটা ফেক। কসমেটিক্সের যেমন খুব ভালো একটা ওয়েবসাইট আছে, আমরা সেখানে যে যদি ওই যে কোড এবং সবকিছুর ইনফরমেশন দেই তাহলে বের হয়ে আসে যে হ্যাঁ এটা অথেন্টিক কি অথেন্টিক না। তবে কোরিয়ার বেশিরভাগ প্রোডাক্টের ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে বোঝা যায় না। তো আমি যেটা করি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে দেখি ওই প্রোডাক্টের প্যাকেজিং কেমন, সেটার স্ক্রিনশট নিয়ে রাখি, প্রপার ডিটেলস যা যা আছে সব আমি সবার প্রথমে মানে গ্যাদার করি। আর প্যাকেজিং এর একটা ব্যাপার থাকে, কোরিয়ান ব্র্যান্ডগুলো ঘন ঘন প্যাকেজিং চেঞ্জ করতে থাকে, তো সেটা নিয়ে আমি চেষ্টা করি পেজের সাথে কথা বলে দেখা যে এই প্যাকেজিংটা কি মানে নতুন নাকি এটা পুরাতন প্যাকেজিং, আর নতুন প্যাকেজিং হলে সেটা কেমন, পুরাতন প্যাকেজিং হলে সেটা কেমন, সেটাও আমি সব ছবি ডিটেলস এভরিথিং আমার ফোনে নিয়ে রেখে দিই। তারপরেও কিছু ব্র্যান্ড আছে যাদের নিজস্ব স্টিকার থাকে এবং নিজস্ব কোনো একটা মাধ্যম থাকে যার মাধ্যমে চেক করা যায় যেটা অথেন্টিক কিনা, তো সেটাও আমি চেষ্টা করি জেনে রাখার যে কি মাধ্যমে আমি সেটা চেক করতে পারবো। আর আমি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা ভালোভাবে চেক করে নিই। এখন ভালোভাবে চেক করা মানে এই না যে প্রোডাক্টটা ছিঁড়ে ফেলবো, জিনিসটা নষ্ট করে ফেলবো বা একদম ছিঁড়ে যাতা করে তারপরে চেক করবো, ব্যাপারটা কিন্তু তা না। প্রোডাক্ট এবং প্যাকেজিং সম্পর্কে আমি যে ইনফরমেশন গুলো গ্যাদার করেছি আমি সেটার সাথে ভালোভাবে প্রোডাক্টের ডাবল চেকটা করে নিই। যদিও আমার এখানে মনে হয় কাস্টমার এবং পেজের মধ্যে একটা ভালো ব্রিজ হওয়া উচিত, একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত। কারণ সব ধরনের পেজে এখন যেটা হচ্ছে যে খুব ফানি মার্কেটিং হচ্ছে, সুন্দরভাবে মার্কেটিং করছে, তবে কাস্টমারের সাথে এই যে প্রবলেম গুলো যে কিভাবে সে চেক করে নিবে, একজন কাস্টমার কিভাবে প্রোডাক্টটা ভালো করে বুঝতে পারবে যে এটা অথেন্টিক কি অথেন্টিক না, এই ব্যাপারগুলো নিয়ে যদি আরো ভিডিও হতো, আরো কথা বলা হতো, তাহলে না ট্রান্সপারেন্সিটা আরো ভালো হতে পারতো। আমি এমন বেশ কিছু পোস্ট দেখেছি যেখানে কাস্টমার প্রোডাক্ট একদম ছিঁড়ে যাতা করে বাজেভাবে নিয়ে চেক করেছে এবং তারপর রিটার্ন করেছে। এভাবে করার মাধ্যমে না আমরা অ্যাকচুয়ালি একজনের ক্ষতি করছি। আমরা যখন একটা জিনিস কিনছি সেটা আমাদের কষ্টের টাকায় কিনছি, যখন আমরা কারো কাছে নিচ্ছি সেটাও কিন্তু তার কষ্টের গড়া একটা বিজনেস। আমি সবসময় চেষ্টা করি যখন মনে হয় এমন যে হয়তো এই প্রোডাক্টটা অথেন্টিক না বা এই প্রোডাক্টটা নিয়ে আমি শিওর না, আমি করি কি খুব সুন্দরভাবে প্রোডাক্টটা র্যাপ করি, র্যাপ করে সেটা রিটার্ন করে দিই এবং ডেলিভারি ম্যানকেও খুব ভালো করে বলে দিই এই প্রোডাক্টটা যেন ড্যামেজ না হয়, এটা কিন্তু ফ্র্যাজাইল বা ভেতরে এমন একটা প্রোডাক্ট রয়েছে। এবং যখন আমার দিক থেকে কোনো ডাউট থাকে বা আমার কোনো একটা প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিই এবং ডেলিভারি রিটার্ন করার সময়ও প্রোডাক্টটা খুব ভালোভাবে পার্সেল করে দিই। কারণ আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, আমি চাই দিন শেষে আমার একটা ভালো ঘুম হোক এবং আমি যখন আয়নার সামনে দাঁড়াবো আমি বলতে পারবো হ্যাঁ আমি কারো ক্ষতি করিনি। অ্যাটলিস্ট আমার যদি ডাউট থেকেও থাকে সেটা আমি অবশ্যই ক্লিয়ার করব, তবে কারো ক্ষতি আমি করতে পারবো না। তবে খুবই ভালো হতো যদি পেজ থেকে এরকম ডিরেকশন দিয়ে দিত যে আমি প্রোডাক্টটা কিভাবে চেক করতে পারি, প্রোডাক্টটা সম্পর্কে আমি কিভাবে জানতে পারি বা না পারি, এবং তারাও যদি সঠিকভাবে ইনফরমেশন দিত। কারণ অনেক পেজ এমন থাকে যারা প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ ভুল একটা ইনফরমেশন দেয়, বিশেষ করে কোরিয়ান প্রোডাক্টকেও মাঝে মাঝে ফর্সা করে ফেলছে, স্কিনটাকে 10 শেড ব্রাইট করে ফেলছে, এভাবে প্রেজেন্ট করে। সবাই করে আমি তা বলছি না, তবে হ্যাঁ এরকম পেজটা আসলে রয়েছে। আচ্ছা, এগুলো যদি আমি বাদ দিই, আমরা বুঝতে পারছি মার্কেটিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমরা মার্কেটিং এবং প্রমোশনের পেছনে অনেক বেশি ইনভেস্ট করি। ঠিক সেভাবেও এমন যদি আপনারা ভিডিও করেন যে ভিডিওর মাধ্যমে একজন কাস্টমার বুঝতে পারবে যে সে আপনার থেকে প্রোডাক্টটা কিভাবে রিসিভ করবে বা ডেলিভারি ম্যানের সামনে কিভাবে চেক করবে, আপনার ফ্যাসিলিটিস গুলো কি কি, বা আপনি আরো কিভাবে কাস্টমারের সাথে কোঅপারেট করতে পারেন, এগুলো নিয়ে যদি ভিডিও হয়, পোস্ট হয়, সেক্ষেত্রে কাস্টমার এবং এই যে পেজের মধ্যে যে একটা প্রবলেম, একটা মানে প্রপারলি কোঅপারেট না করার যে ব্যাপারটা, আমার মনে হয় সেটা অনেক অংশেই কমে যাবে। আর যে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে তার প্রোডাক্টের অথেন্টিসিটি প্রমাণের বিষয় নিয়ে কখনোই কোনো প্রবলেম হবে না। আর এই সেম কারণেই আমি যখন কোনো পেজের সাথে কাজ করি আমিও তাদেরকে তাদের অথেন্টিসিটির ব্যাপারে কিছুটা ডিটেলস আমার সাথে শেয়ার করতে বলি, কারণ অ্যাজ কাস্টমার আমার সবসময় ডাউট থাকবে এবং আমি আপনাদেরকেও ডাউট রাখতে বলবো। তবে প্রোডাক্টের অথেন্টিসিটি চেক করার জন্য হোক বা যে কোনো কারণে হোক কোনো বিজনেসের ক্ষতি করাটা আমার মনে হয় না ঠিক হবে। এবং কাস্টমার হিসেবেও আমি চাই না আল্লাহ কখনোই আমার দ্বারা কোনো মানুষ বা কোনো বিজনেসের ক্ষতি করার। তাই নিজেও সাবধান থাকার চেষ্টা করি এবং আপনাদেরকেও সাবধান থাকার অনুরোধ করি।